করলেন, আরতিতে নৃত্য করেছেন, আবার ধৈর্য সহকারে বসে হরিকথা শ্রবণ করছেন। এখানে আমাদের প্রধান সাহেব এসেছিলেন, আছেন কি চলে গেছেন জানি না, ওনাকে অনেক ধন্যবাদ যে এই হরিনামেতে ওনার যে ব্রত, ওনার যে ব্রতী, ওনার যে ভক্তি, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আমি অনেক জায়গায় প্রোগ্রামেতে গিয়েছি, অনেক জায়গায় দেখেছি সাধারণত কোন প্রধানকে আমি তিলক সেবা করে মঞ্চে উঠতে দেখি নাই। আপনাদের এখানে এই প্রধান সাহেবের চরণে আমার প্রণাম, কারণ ওনার যে ভগবানের প্রতি যে ভক্তি, এখানে এসেছিলেন, চলে গেছেন হয়তো, কিন্তু ভগবানের প্রতি ওনার যে ভক্তি, সেটা আমার খুব ভালো লেগেছে। তো এই পাপ ও পঙ্কিল কলিযুগে চারটি পাপের স্তম্ভ স্বরূপ যাহারা পাপের চারটি স্তম্ভ স্বরূপ যাহারা ধ্বংস করিয়াছেন। চেঁচামেচি করছে। পাপ ও পঙ্কিল কলিযুগে পাপের চারটি স্তম্ভ স্বরূপ যারা ধ্বংস করিয়েছেন, নষ্ট করেছেন। এই পাপ কলিযুগে, এই পাপই কলিযুগ, এই কলিযুগে প্রচুর পাপ আছে, আপনারা জানেন তো। এই পাপ পঙ্কিল কলিযুগে পাপের চারটি স্তম্ভ যারা নষ্ট করেছেন, যাদের জীবন থেকে নষ্ট হয়ে গেছে, জীবন থেকে চলে গেছে, হারিয়ে ফেলেছেন, সেই চারটি স্তম্ভ সত্য, দয়া, তপ, সুচিতা। সত্যতা যাদের হৃদয় থেকে চলে গেছে, সত্য কথা বলে না মানুষ, এই কলিযুগের মানুষ সত্য কথা বলে না, এটা একটা পাপ, মহাপাপ। দয়া, যার হৃদয়ে দয়া নেই তিনি মানুষ হবার যোগ্য কি করে হয়? তো এটাও একটা পাপ। এই কলিযুগের চারটি পাপ, সত্য, দয়া, তপ, সুচিতা। যার মধ্যে শুদ্ধতা নেই, যার মধ্যে কোনো শুদ্ধতা নেই, তিনি শুদ্ধ কাজ কি করে করতে পারেন? আর যার ভেতরে দয়া নেই, তিনি ভগবানকে কি করে লাভ করতে পারেন? সেই কারণে বলা হয়েছে কলিযুগে চারটি পাপের স্তম্ভ। কি কি জানেন? সকলে জানেন চারটি পাপ কি? 1 নম্বর নেশা, মাদক দ্রব্য সেবন। দ্বিতীয় হচ্ছে দ্রুত ক্রিয়া, তাসপাসা, জুয়া খেলা। তৃতীয় অবৈধ স্ত্রী সঙ্গ। চতুর্থ জীবহিংসা। এই চারটি কর্ম পাপের যুগেতে মানুষ পাপ কর্ম করতে চলেছে। এই চারটি কর্মই দেখুন কলিযুগের মানুষ অনবরত করে চলেছে। তো তার জন্য এই হরিনাম, এই হরিনাম যদি মানুষ মনোযোগ সহকারে শ্রবণ করত, তাহলে এই চারটি পাপ কর্ম তারা আর কেউ করত না। কলিযুগের পাপ থেকে মুক্ত হতে হলে 1 নম্বর হরিনাম শ্রবণ করতে হবে। যাহাদের জীবন থেকে এই সমস্ত ধর্মের যে স্তম্ভ, এই স্তম্ভ যারা নষ্ট করে ফেলেছেন, যাদের জীবন থেকে এই স্তম্ভ চলে গেছে, তাহারা দেখুন অধর্মের ধারায় জর্জরিত হয়ে রয়েছে। কি করছে? নেশা আর দ্রুতক্রিয়া, জুয়া খেলছে, নেশা করছে। এই সমস্ত পাপ কর্মেতে লিপ্ত হয়ে তারা অধর্মের পথে পরিচালিত হচ্ছে। তাহাদের কাছ থেকে ভগবান আজ অনেক দূরে চলে গেছে, ভগবান তাহাদের কাছে নেই। অনেকে বলে আমি তো ভগবানের সেবা করি, আমি ভগবানের নাম করি,
সব সময় নাম করি, কিন্তু 24 ঘন্টায় পাপ কর্মে লিপ্ত হয়ে আছেন। বলুন, ভগবান কি তার কাছে থাকবে? যে পাপ কাজে লিপ্ত, তার কাছে কি ভগবান থাকে? থাকে না। তাহাদের জীবনে দুঃখ, দুর্দশা, কষ্ট অনবরত ভরে গিয়েছে। এই বিপদগামী জীবন, তাদের এই জীবনটা হচ্ছে বিপদগামী। যে কোনো সময়েতে তাদের জীবনে বিপদ আর দুর্ঘটনা ঘটতে পারে। তো তার থেকে, এই বিপদ থেকে মুক্ত হওয়ার একটি হলো পন্থা। সেটা কি? সেটাই হলো ভগবত সেবা করা, ভগবানের সেবা করা, ভগবানের নাম সংকীর্তন করা। একমাত্র যত জীবনে পাপ কাজ করেছেন, শুধুমাত্র হরিনামই আপনাকে সেই পাপ কাজ থেকে পারে। তো হরিনাম, একমাত্র হরিনামই পারে আপনাকে মুক্তির পথ দেখাতে, আপনার জীবনকে স্বচ্ছ সুন্দর জায়গায় নিয়ে যেতে। আর এই ভগবত সেবা যারা করেন, তারা ভগবানের প্রিয় হয়ে যান। আর যারা ভগবানকে ভালোবাসেন না, তারা দুঃখ দুর্দশার মধ্যে জীবন যাপন করছেন, আর ভগবত ভক্তদেরকে তারা নিহ করেন। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, কেউ যদি শতপুত্র ভাবে একবার জীবনে হরিনাম করে, একটি বার, যদি কেউ কীর্তনে হরিনামে যদি কেউ আসক্ত হয়ে যায় একটি বার, তাহলে বুঝবে তার জীবন থেকে সমস্ত পাপ চলে গিয়েছে, সে সিদ্ধি লাভ করেছে। যদি শতপুত্র ভাবে একটি বার কেউ হরিনাম করতে পারে। সচ্চিদানন্দ বিগ্রহ বিশ্বপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদানন্দ বিগ্রহ, আমার ভগবান সচ্চিদ আর আনন্দের প্রতীক। আপনাকে এই সংসারে কেউ কখনো সুখ দেবে না, এই সংসার আপনাকে সুখ দেবে না। যেটা দেয় সেটা হচ্ছে আপনার কাছ থেকে পাওয়া, আপনার কাছ থেকে কিছু পাচ্ছে বলেই আপনাকে একটু মুখের ভালোবাসা দিচ্ছে। আপনাকে, আপনার কাছ থেকে পাচ্ছে বলেই সে আপনাকে কিছু ভালোবাসা দিচ্ছে। যখন আপনার সবকিছু দেওয়া বন্ধ হয়ে যাবে, এই ভালোবাসাটা আর থাকবে না। সেজন্য আনন্দ যদি দিতে হয়, একমাত্র আপনাকে এই ভগবানই দিতে পারেন। তিনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদানন্দ বিগ্রহ, এই ভগবানের রূপ হচ্ছে সচ্চিদ আর আনন্দময়। আপনি যদি কোনো সময় মন দিয়ে এই ভগবানের রূপকে দর্শন করেছেন, মন থেকে দর্শন করতে হবে। একবার দেখলাম আর চলে গেলাম, আজকে প্রভুরা আয়োজন করেছে, যে যে প্রভুরা এখানে আয়োজন করেছে তাদের তাদের চরণে আমি নমস্কার করি, কারণ এই ভগবানের সেবা সবাই আয়োজন করতে পারে না। আপনাকে অনেক হরিনামের দল আসে, ভালো মন্দ দুটো কথা বলে দিয়ে চলে যায়, কিন্তু এই ভগবানের সেবায় আপনাকে হাতে একটা প্রদীপ দিয়ে কখনো বলে না তুমি ভগবানকে আরতি করো,
কখনো বলে না যে তুমি তিলক কাটো, কখনো বলে না তুমি মালা পরো, কখনো বলে না তুমি এই অবৈধ জিনিসগুলো করো না। এগুলো একমাত্র যারা বৈষ্ণব, যারা ভক্ত, যাদের জীবন থেকে পাপ দূরীভূত হয়ে গেছে, তাদের মুখ থেকে এই কথাগুলো আসে। তো সেই জন্য আজকে যারা যারা এখানে আয়োজন করেছেন, এই আয়োজনের যারা ভক্ত বৃন্দ, সেই ভক্তবৃন্দদের চরণে আমি প্রণতি নিবেদন করছি। কারণ তারা তো নিজেরা ভগবানের কাছে আজকে তাদের হৃদয়ের যে কামনা বাসনা সবকিছু মূর্ছনা দিয়ে আজকে ভগবানের কাছে তারা প্রিয় হয়েছে। আর আপনাদের সকলকেও সেই ভগবানের কাছে নিয়ে এসে উপস্থিত করেছে, যাতে করে আপনারা ভগবানের চরণে একটা প্রদীপ দান করেন। এর মানে এই নয় যে হরিনাম করে দিলাম, 20-50 হাজার টাকার দল নিয়ে এসে লোকের কাছে নাম হয়ে গেল, কিন্তু ভক্ত কেউ হলো না। কিন্তু এখানে যারা যারা এই ভক্ত সুলভ মন নিয়ে আছেন, এই সমস্ত ভক্তরা দেখুন যারা আয়োজন করেছেন, আপনি কালকে এনাদের কাছে আসবেন যে আমি প্রভু ভগবানের সেবা করতে চাই, আপনাদেরকে 2 হাত ভরে ভগবানের সেবা করা শিখিয়ে দেবে। আপনি বাড়িতে ভগবানকে সেবা করবেন, বাড়িতে এরকম ভগবানের আলেখ্য রেখে 2 চোখ ভরে ভগবানকে দর্শন করবেন, নিজের হাতে সাজাবেন, নিজের হাতে মার্জন করবেন, মুছিয়ে দেবেন ভগবানকে। সকালে উঠে ঘুম থেকে আপনিও উঠবেন, ভগবানকেও ঘুম থেকে তুলবেন। ভগবান একদম আপনার সন্তানের মতো হয়ে থাকবে বাড়িতে, তবেই তো ভগবানকে লাভ করা হবে। না শুধু এই হরিনাম শুনলাম আর কিছু করলাম না, হরিনামও করলাম না, একটা জপের মালাও নিলাম না। এই জপের মালা প্রত্যেককে এই হরিনামের জপের মালায় জপ করতে হবে। শিব ব্রহ্মা পর্যন্ত, তারা তো দেবদেবী, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মা পর্যন্ত এই জপের মালাতে জপ করেন। কেন জানেন? ব্রহ্মার থেকে আমরা নিশ্চয়ই উচ্চ মার্গের মানুষ নয়। আমরা জীব যে ব্রহ্মার থেকে কি উন্নত? উন্নত না তো। ব্রহ্মা শিব, যিনি পরম বৈষ্ণব শিব, সেই শিবের থেকে নিশ্চয়ই আমরা অতি উন্নত নই। তাহলে শিব ঠাকুর যদি এই মালা করে জপ করে, তাহলে আমরা কি করে বলি আমি মুখে মুখে করি, আমি হাত গুনে করি, আমি গাঁট গুনে করি? কি করে বলি আমরা? না। কলিযুগে ভগবানকে লাভ করতে গেলে আপনাকে হরিনাম করতে হবে, এবং সেই হরিনামটা শুদ্ধভাবে করতে হবে, একদম শুদ্ধভাবে। তো ভগবানের যে যে সচ্চিত আনন্দময় রূপ, এই রূপকে আপনি নিজের হাতে সাজাবেন প্রতিদিন। সাজানোর পরে এই রূপকে দর্শন করবেন, একটু চন্দন দিয়ে তুলসী পাতা নিয়ে ভগবানের চরণে দেবেন প্রতিদিন। এর যে আনন্দ আপনি পাবেন, আপনি সারা জীবন সংসার করেও যদি মন থেকে এটা করেন, একটা তুলসী পাতা চন্দন দিয়ে যদি ভগবানের চরণে লাগিয়ে দেন, তো সারা জীবনে আপনি যত সুখ ভোগ করেছেন তার থেকে বেশি সুখ পাবেন। এক বিন্দু, এক সময়ের জন্য, 1 মিনিটের জন্য করে দেখুন, দেখবেন ভগবানের কত প্রিয় আপনি হতে পেরেছেন। তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। এই তিতাব জ্বালা যন্ত্রণা থেকে ভগবান আপনাকে মুক্তি দেবে। আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা অনায়াসেই চলে যাবে। বৃন্দাবনে যদি কেউ গিয়ে থাকেন, সেখানে কেশি ঘাটে ভগবানের বিগ্রহ আছে, মৃদু হাস্য উজ্জ্বল, তীভঙ্গ ললিত, বেণু বদনরত, শিখি পুচ্ছ শোভিত, চন্দ্রের আলোকের মতো উজ্জ্বল গোবিন্দ নামক সেই বিগ্রহ, শ্যামসুন্দরের রূপ যিনি দর্শন করেছেন, তিনি এই জগতের মায়া বন্ধু বান্ধব তার থেকে, এই জগতের তিতাব জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে পেরেছেন। যাবেন বৃন্দাবনের কেশি ঘাটে, সেখানে সেই বিগ্রহের যে রূপ, সে রূপ দর্শন করবেন।
তুমি কেন দুঃখ পাচ্ছ? কে তোমাকে দুঃখ দিচ্ছে? এই সংসারে যতই তুমি দেবে ততই তুমি ভালো হয়ে থাকবে। যখনই তুমি দেবে না, এই সংসার তোমাকে দুঃখ দেবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে। যে কৃষ্ণ দাস্য ভুলি মায়ারে ভজিনু, আপন স্বরূপ কভু না চিন্তিনু। কৃষ্ণ দাস্য ভুলি, আমরা যে কৃষ্ণের দাস সে কথা ভুলে গিয়ে মায়ারে ভজিনু, সংসারের মধ্যে সবাইকে ভজনা করছি কিন্তু কৃষ্ণকে ভজনা করছি না। আর আপন স্বরূপ, আপনের যে স্বরূপ, স্বরূপ মানে আপনার ভেতরে কেউ একজন আছে। আপনি যদি এক্ষুনি মারা যান, এক্ষুনি যদি এখানেই মারা যান, তাহলে কে মারা যাবে? আপনার ভেতরের কেউ একজন মারা যাবে। আপনি কিন্তু মারা যাচ্ছেন না। আপনার শরীরটা যেমন আছে, দুটো হাত দুটো হাতই থাকবে, দুটো পা দুটো পাই থাকবে, দুটো চোখ দুটো চোখই থাকবে, কেউ নিয়ে নেবে না, কিন্তু আপনি মারা গেলেন। কে সেটা? সেটা হচ্ছে আপনার স্বরূপ যে মারা গেল। তাহলে আপনার দেহ রইল, আপনার সব রইল, কেউ একজন চলে গেল, সেটাই হচ্ছে আপনার স্বরূপ। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিনু, আপন স্বরূপ কভু না চিন্তিনু। দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়। দুষ্ট সঙ্গ ফল বুঝলাম না। আমি কার সঙ্গে সঙ্গ করছি, সেই ফল কোথায় যাচ্ছে? দুষ্ট সঙ্গ করছি, এই সঙ্গর ফল বুঝলাম না। সাধুর কাছে যেতে চিত্ত নাহি চায়, সাধু ব্যক্তির কাছে মন যেতে চায় না। সেজন্য পদকর্তা বলছেন, এই জগতে দুই প্রকারের মাছি আছে। মাছি আপনারা চেনেন তো? এই জগতে দুই রকমের মাছি আছে, একটি হলো মৌমাছি, আরেকটি হলো আরেকটি মাছি। যে মাছি দেখবেন আবর্জনায় বসে, খাদ্যের মধ্যে বসে খাদ্যকে নষ্ট করে দেয়। আরেকটি মাছি হলো মধুকর, সে মধু সংগ্রহ করে, সেই মধু সংগ্রহ করে নিয়ে এসে চাকের মধ্যে জমা করে, আর সেই মধু আমাদের সেবায় লাগে, ভগবান সেবায় লাগে। তো সেই মাছি হতে হবে, মৌমাছি হতে হবে। মাছি হয় না। মাছি কোথায় বসে? আবর্জনায় বসে, নোংরার মধ্যে গিয়ে বসে। তো মাছি যদি হও, তাহলে তোমার জীবন হবে বৃথা। মাছি গিয়ে কোথায় বসে? আবর্জনা, নোংরা। এই জগতের নোংরা আবর্জনা কি? যেখানে অকথা হয়, যেখানে কুকথা হয়, সেটি হলো আবর্জনা। পাড়ায় গিয়ে ঘাটে বসে বসে এই বাড়ির কথা, ওই বাড়ির কথা, সেই বাড়ির কথা আলোচনা হচ্ছে, সেটা হলো আবর্জনা। সেই সময়েতে কৃষ্ণ নাম করুন, পাঁচজন খাটে বসুন, বসে বলুন যে কৃষ্ণ কত সুন্দর জানিস, আজকে আমি কৃষ্ণের জন্য এই রান্না করেছিলাম, আজকে কৃষ্ণকে আমি ক্ষীর করে দিয়েছি একটু। তাহলে কি হবে? আপনি মধুকর হয়ে যাবেন, আপনি মৌমাছি হয়ে যাবেন, আপনার হৃদয়েতে কৃষ্ণের বাস হবে, গোবিন্দের বাস হবে। আর যদি আপনি মাছি হন, আপনি গিয়ে ওখানে ও কথা কুকথা আলোচনা করবেন, তো আপনার জীবনটা নরক হয়ে যাবে। একজনের দুঃখ আরো আপনার ঘাড়ে গিয়ে বসবে। তাহলে সবাই মিলে একটু কৃষ্ণ নাম করি, যে আমরা কৃষ্ণ নাম করার জন্য এই জীবন পেয়েছি। এই জীবনটা আমরা পেয়েছি কৃষ্ণ নাম করার জন্য। আরো বাকি যে জীবন পাবো, সেই জীবনেতে আমরা সব কিছু করতে পারবো, শুধু একটি কর্ম করতে পারবো না, সেটি হলো কৃষ্ণ নাম। আমাদের অনেক জীবন পাবো আমরা, আমাদের জন্ম অনেক হবে,
আমাদের জন্ম হবে অনেকবার, আমাদের এর আগেও জন্ম হয়েছে, আবারও আমরা জন্ম পাবো, কিন্তু এই মানব জন্ম আর পাবো কিনা তা বোঝা খুবই মুশকিল। সেজন্য এই মানব যে দেহ পেয়ে, মানব জন্ম পেয়ে যদি হরিনাম আমরা না করি, তাহলে আমাদের জীবন হয়ে যাবে বৃথা। তাই বৈষ্ণবগণ বলেন, হরিনাম করো সদা, হরিনাম করো সদা, হরি বিনা বন্ধু নাই। এই হরি বিনা তোমার এই জগতে কেউ নাই, যে তোমায় আজকে ভালোবাসছে, এই সুন্দর দেহটাকে ভালোবাসছে। এক্ষুনি যদি তোমার শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায়, সেই দেহটাকে সে 1 মিনিটের জন্য ভালোবাসবে না, ছুঁয়েও দেখবে না। সেজন্য বলছে পদকর্তা, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, হরি নাম করো সদা, হরি নাম করো সদা, হরি বিনা বন্ধু না। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। তুমি গৌরাঙ্গ চরণে মজ, অন্য অভিলাষ তেজ, ভজেন্দ্র নন্দনে ভজ, ভজেন্দ্র নন্দনে ভজ, তবে বড় সুখ গায়, তবে বড় সুখ গায়। ধর্মপথে থাকি করো জীবন যাপন গায়, ধর্মপথে থাকি করো জীবন যাপন গায়। যে কোনো ব্যবসা ধরি, জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি, জীবন নির্বাহ করি। বলো মুখে হরি হরি, বলো মুখে, বলো সবাই বলো, বলো মুখে হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, এই মাত্র ভিক্ষা চাই। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন। আমি বড় বিমল দাস, অবিদর কৃপা,
হরি নাম করো সদা, হরি নাম করো সদা। বলো হরি নাম করো সদা, হরি নাম করো সদা, হরি বিনা বন্ধু নাই, হরি বিনা বন্ধু নাই। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। বলছে ধর্মপথে থাকো, ধর্মপথে থেকে তুমি জীবন যাপন করো। যা কিছু করো তুমি ধর্মপথে থেকেও করা যায়। অধর্মের পথে থেকে জীবন যাপন করে কি পাবে তুমি? কি সুখ পাবে তুমি হরি নাম না করে অধর্মের পথে থেকে তুমি কি সুখ পাবে? তুমি তো কৃষ্ণ নাম করে ভক্তির পথে থেকে ভগবানকে লাভ করেও তো তুমি জীবন যাপন করতে পারো। এ জীবনে কি কোনো কষ্ট আছে? তুমি কৃষ্ণকেও লাভ করবে, জীবনটাও তোমার সুন্দরভাবে যাবে। তুমি যদি সুন্দর কৃষ্ণ নাম করতে করতে জীবন অতিবাহিত করো, তাহলে তুমি একটু ভেবে দেখো তো, তুমি যদি নেশা না খাও, তাহলে তোমার যে সন্তানটা জন্মাবে, সেই সন্তানটা নেশা খাবে কি? খাবে কি খাবে না? পিছনের প্রভুরা বলুন, খাবে কি খাবে না? খাবে না। হরি বল। কিন্তু তুমি যদি নেশা খাও, সে ছোটবেলা থেকে যদি তোমায় দেখে তুমি নেশা খাচ্ছ, সে যখন বড় হবে তখন সেও নেশা খাবে, সে নেশা খাবে। যখন তুমি ধর্মপথে থাকবে, তখন তোমার সন্তানও আস্তে আস্তে ধর্মের পথে চলে আসবে, আর সে অকর্ম কুকর্মগুলো করবে না। আমার দুইটি সন্তান, একটি মৃদঙ্গ বাজাচ্ছে আর একটি নৃসিংহ আরতির কীর্তন করছিল। এরা ছোটবেলা থেকে ভগবত ভজন করছে। তো বলুন, এদের হাতে যখন বড় হবে তখন তো চিন্তা করবে যে আমার বাবা ধর্মপথে থাকে, আমরা কি নেশা করব? করবে না। সেজন্য সন্তানকে যদি ভালো করে মানুষ করতে চাও, সন্তানকে যদি সুন্দর জীবন দিতে চাও, যদি দুঃখ দুর্দশা না ভোগ করাতে চাও, তাহলে জীবনটাকে ধর্মপথে নিয়ে আসো। ধর্ম বিনা কোনো বন্ধু নাই। এ জগতে ধর্ম ছাড়া কেউ তোমায় পরিবর্তন করতে পারবে না। আজ তুমি ভগবানকে ভুলে গেছো, কারণ কি জানো? কারণ একটু পাপ কর্ম। এই একটু পাপ কর্মই তোমাকে আজকে ভগবান থেকে অনেক দূরে নিয়ে গেছে। একটু বৈষ্ণব অপরাধ, যা তোমাকে ভগবান থেকে অনেক দূরে নিয়ে গেছে। হরিনাম যদি শুনতে চাও, হরিনাম যদি কেউ করে, তাকে যদি তুমি স্নেহ করো, এই দেখ তিলক কেটেছে, তাহলেই তোমার হয়ে গেল অপরাধ, আর তুমি ভগবান থেকে দূরে চলে গেলে। কারণ ভগবানের ভক্তকে কেউ যদি এইরকম স্নেহ করে, তাহলে ভগবান কখনো তার কাছে আসেন না, তাকে দর্শনও দেন না। তুমি ভাবো, হরি যদি না পাও, তুমি জীবনে যদি হরিকে না ভালোবাসতে পারো, তোমার মৃত্যুর পরে ওই রাস্তায় নিয়ে যাওয়ার সময় যদি বলে, বলো হরি হরি বল, তাহলে তুমি হরিকে লাভ করতে পারবে? তোমার মুখ থেকে হরি নাম আসলো না, তুমি হরি নাম করলে না, তাহলে ভগবানকে লাভ করতে গেলে তোমাকে আগে কৃষ্ণর প্রিয়জন হতে হবে, ভগবানের প্রিয়জন হতে হবে। ভগবানের প্রিয়জন কি করে হবে? ভগবানের যারা প্রিয় আছে তাদের সঙ্গে তোমাকে সঙ্গ করতে হবে, তাদের কাছ থেকে ভগবানকে লাভ করার উপায় শিখতে হবে। বলছে যস্যেহ সুনিশ্চিতাম্বুহিতন মে শিষ্যস্তে অহং মাংতাম পপন্নাম। আমার শিষ্য হয়েছে যারা, তাদের জীবনে কোনো অহংকার নেই। আর এই অহংকার যতক্ষণ তোমার জীবনে থাকবে, ততক্ষণ তুমি ভগবানকে লাভ করতে পারবে না। তুমি হয়তো কিছু টাকার মালিক হয়েছো, হয়তো সংসারে কোনো কিছু, দুটো বাড়ি করেছো, দুটো গাড়ি করেছো, তুমি নিজেকে অহংকারী মনে করছো যে আমার এত আছে, আমি অনেক কিছু করেছি।
কিন্তু এই অহংকারই তোমাকে ভগবান থেকে দূরে নিয়ে যাবে। আর যেগুলো তুমি করেছো সেগুলো সব এই জগতে রয়ে যাবে, তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না। এই কার্তিক মাসে আপনারা উপস্থিত হয়েছেন, যেরকম এই কার্তিক মাস দীপদানের মাস, এই দীপদান মাসে আপনারা উপস্থিত হয়েছেন শ্রী রাধা দামোদরের সম্মুখে। রাধা দামোদরকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাধা দামোদর। ভগবান শ্রী রাধা দামোদর যখন কৃপা করেন কাউকে, তেনার জীবন একদম পরিবর্তন হয়ে যায়। সেজন্য 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। নদী যত জগতে নদী আছে, সর্বশ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা। যত পুরাণ আদি গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আর এই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো কার্তিক মাস বা দামোদর মাস। অনেকে নিয়ম মাস বলে, নিয়ম সেবা মাস বলে। নিয়ম সেবা, নিয়ম সেবা মানে এই মাসে কিছু নিয়ম আছে, সেই সেবাগুলো যদি আপনি কিছু করেন তাহলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এই কার্তিক মাসে শ্রীমতী রাধারানীর নাম থেকে এসেছে। এই মাসটা এসেছে শ্রীমতী রাধারানীর নাম থেকে। শ্রীমতী রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। কীর্তিদা থেকে রাধারানীর নাম হয়েছিল কীর্তিকা। আর কার্তিক মাসে, এ মাসে তার নাম হলো কার্তিক মাস। তো কীর্তিদা থেকে রাধারানীর নাম থেকে হলো কার্তিক মাস। আর কৃষ্ণ ভগবানের রাধারানী এতই প্রিয়, সেজন্য এই মাসটাও ভগবানের অতি প্রিয়। তাই তেনার নামের সাথে সংযুক্ত এই মাসে ভগবানের অতি প্রিয়। আমরা হয়তো সারা বছর যেমন তেমন করে চালিয়ে নিই, কিন্তু এই কার্তিক মাস যদি তোমরা যা কিছু না করো, যদি একটু নিয়ম মেনে চলো, তাহলে ভগবানের কৃপা দেখবে একদম পাবেই। কেউ যদি কার্তিক মাসে কি করতে হবে, একটা প্রদীপ দান করতে হবে, আর কিছু না। ভগবান কিছু চায় না, ভগবান টাকা চায় না, সোনা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিছু চায় না। ভগবান কি চায় তোমাদের কাছে? একটুখানি ভক্তি, একটু চোখের জল, আর ভগবানকে ভক্তি সহকারে একটু প্রেম নিবেদন। তুমি তো সংসারকে অনেক দিয়েছো প্রেম, ভগবানকে একবার দিয়ে দেখো ভগবান কি দেয় তোমায়। তো ভগবানকে দিতে হবে কি, একটি প্রদীপ দান করতে হবে। আজকে এখানে প্রদীপ প্রভুরা নিয়ে এসেছে, ব্যবস্থা করেছে, সেই প্রদীপ সকলের হাতে হাতে দেওয়া হবে। সেই প্রদীপ আপনারা ভগবানের চরণে 4 বার দেখাবেন, কোমরে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার, আর সর্বশরীরে এরকম ঠিক ঘড়ির মতো করে সর্বশরীরে 7 বার ঘোরাবেন। আর এই আমরা এই যে ভগবানকে প্রদীপ দেখানোর সুযোগটা পেয়েছি, ভগবানের কোমরে দড়ি বাঁধা অবস্থায়, এটা পেয়েছি মা যশোদার জন্য। সেজন্য মা যশোদাকে 3 বার প্রদীপ দেখাবেন। দেখানোর পরে সকল দেবদেবীরা এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করে। আপনারা তো দেবদেবীর পুজো করেন বাড়িতে, লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, শিব পুজো। এদিকে সবাই বলে বৈষ্ণবেরা নাকি কালী পুজো করে না, বৈষ্ণবেরা নাকি লক্ষ্মী পুজো করে না, বলে তো সবাই বৈষ্ণবের, বৈষ্ণব নিন্দা করে না সবাই, কালী পুজো করে না। ঠিক বলছি না? বলছি না? বৈষ্ণবরা সর্বপ্রথম দেবদেবীদের পূজা করে এবং দিনে 2 বার করে পুজো করে। কখন জানো? যখন এই প্রদীপ ভগবানকে দেখানো হলো, যখন ভগবানকে নিবেদন করা হলো, পিছন দিকে ঘুরে 3 বার বৈষ্ণবেরা প্রদীপ দেখায়। আজকে তোমরা সবাই দেখাবে। এই 3 বার যে পিছনে প্রদীপ দেখানো হয়,
যখন ভগবানকে কেউ আরতি করে, সেই আরতি দেখার জন্য সমস্ত দেব দেবী সবাই চলে আসে এখানে, কারণ ভগবানকে তারাও পেতে চায়, লাভ করতে চায়। আর আমরা মানুষ, দুপায়ে জীব, আমরা নিজেদেরকে অহংকারী বলে ভেবে আমরা ভগবানকে সব কিছু দেখাতে চাই না। তো সেই প্রদীপ যখন আমরা পিছন দিকে 3 বার ঘোরাই, সেটা হচ্ছে দেবদেবীদের উদ্দেশ্যে। তাহলে দেখো, দেবদেবীকে তুমি প্রতিদিন আরতি করতে পারছো, আলাদা করে দেবদেবীদের কোনো পূজা করতে হয় না, সেই তাতেই দেবদেবীরা বেশি খুশি হবে। ডিজে বাজিয়ে কালী পুজো করতে হয় না। এই 2 দিন আগে গেল, তুমি প্রতিদিন কালীর যে আশীর্বাদ, কালী পুজো কেন করছো? কালীর আশীর্বাদ পাওয়ার জন্য। তাহলে কালীর আশীর্বাদ তুমি প্রতিদিন পাবে, প্রতিদিন, ওই একদিন নয়, বছরে বছরে ওই 3 দিন নয়, প্রতিদিন পাবে। তাহলে প্রথম হচ্ছে কার্তিক মাসে প্রদীপ দান, তারপরে প্রাতঃস্নান। এই কার্তিক মাসের আর কয়েকটা দিন আছে, প্রাতঃস্নান করবে। সমস্ত তীর্থে স্নান করার ফল তুমি বাড়িতে বসেই লাভ করতে পারবে। হরিনাম জপ, হরি বল, হরে কৃষ্ণ। সকলকে জানাই আমাদের দীপদানের পর প্রত্যেকে এখানে পোশাক পেয়ে যাবেন, কেউ এমনি এমনি বাড়ি চলে যাবেন না। হরি বল। আপনাদের এই হরিনাম শুনতে ভালো লাগছে তো, নাকি শেষ করে দেব? ঠিক আছে। তো এই হরিনাম, এই নাম হলো মধুর নাম। একে বলা হয়েছে মধুকর বা বাচ। মধুকর যেমন মৌমাছি, মধুকর অর্থাৎ মৌমাছি। মৌমাছি যেমন সুন্দর মধু নিয়ে এসে যখন দেয়, তার যে আনন্দ আমরা উপলব্ধি করি, এই ভগবানের কথাও কিন্তু সেই মধুকরের মতো, যতক্ষণ শুনবে ততই ভালো লাগবে। তারপরে কি করতে হবে? হরিনাম জপ করতে হবে। এই দামোদর মাসে একবার হরিনাম জপ করবে সকলে। ঘুমাতে যাওয়ার সময় যারা যারা করেন খুব ভালো, যারা মালায় জপ করেন তারা খুব ভালো, আর যারা জপ করেন না মালাতে, তারা আজকে এই বলছি এই কয়েকটা নিয়ম আপনারা পালন করুন, তাতে ভগবানের কৃপাও পাবেন, আপনাদের জীবনে ভক্তি চলে আসবে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় সারাদিন কি করলেন সবকিছু মন থেকে একদম মুছে দিয়ে ঠিক ঘুমানোর আগে সকলে মন ভরে একদম চোখ বন্ধ করে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বলবেন। এই হরিনাম করবেন, আর এই হরিনামই আপনার জীবনকে ভগবানের কাছে নিয়ে যাবে। সারা জীবনে আমরা কত পাপ না করেছি, সারা দিনেতে আমরা কত না পাপ করেছি, কিন্তু এই রাত্রিতে মন থেকে একদম হৃদয় থেকে হরিনাম করবেন। আর ঘুম থেকে উঠে প্রথম কাজ কি হবে? ঘুম থেকে উঠেই তো লোক আগে চিন্তা করে এই জমিতে ফসলটা নিয়ে বাজারে যাব না, আগে ঘুম থেকে উঠে চিন্তা করতে হবে গোবিন্দের চিন্তা। আমি ঘুম থেকে উঠে কখনো ভাবি না আমার ব্যবসা কি হবে, আমার কারবার কি হবে, আমার ছেলেরা কোথায় পড়বে, ভালো মাস্টার দেবো, এইসব না। ঘুম থেকে উঠে প্রথম চিন্তা থাকে, যা ঘুমটা একটু সজাগ হয়। মানুষ এইভাবে ঘুমায় তো ঘুমটা আস্তে আস্তে সজাগ হয় না ভোরের দিকে। যতটা মনে সজাগ হবে ততটা গোবিন্দ মনের ভেতরে বাসা বাঁধবে। একটু একটু সজাগ হচ্ছে, আস্তে আস্তে গোবিন্দ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় প্রণাম করে আপনি বিছানা থেকে নিচে পা দেবেন।
তাহলে গোবিন্দর কৃপা আস্তে আস্তে লাভ হবে। তারপরে তুলসী সেবা, তুলসী সেবা করতে হবে। তুলসী সেবা কি? সকালে একটি কীর্তন করে করে তুলসীকে একটি প্রদীপ দেখাতে হয়। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ। আমি রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষী। আমি রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষী। তাহলে কি বলছে? আমি রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষ আমার মনের মধ্যে এসেছে। শ্রী তুলসী দেবীকে আমি কি জানালাম সকালে উঠে? মায়েরা করবেন, ঘুম থেকে উঠে কি করবেন? তুলসী দেবীকে প্রদীপ দেখাবেন আর বলবেন আমি রাধা কৃষ্ণের কৃপা পাবো, এই অভিলাষী। আমরা রাধা কৃষ্ণের কৃপা পাবো, আমি এই অভিলাষী। আমি আর কিছু চাই না, কিছু চাই না। তুমি 5 তলা বাড়ি না চাইতেই দিয়েছো, কিন্তু সেটা তোমার যাবে না সঙ্গে। আর সেই সুখটা ভোগ করবো কতক্ষণ? যখন এই 5 তলার বাড়িতে পালঙ্কে যখন ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে যাওয়ার পরে তোমার পালঙ্ক কি আর রাস্তায় গাছতলায় ঘুমাচ্ছে তার ঘুমানাই বা কি? ঘুমানোর পরে দুটোই তো সমান, গাছতলায় ঘুমানাই কি আর পালঙ্কে ঘুমানাই কি? তাহলে এই সুখগুলো আমরা শুধু দেহকে সুখ দেওয়ার জন্য এইসব এত কষ্ট, এত পরিশ্রম। তারপরে কি বলে? যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, তুমি কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। বলছে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। আমি তোমার শরণ নিয়েছি, তুমি কৃপা করে আমায় কি করো? বৃন্দাবনবাসী করো। এই মর অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, এই মর অভিলাষ, এই মরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। নয়নের বসতা যুগল রূপ রাশি, আমি নয়নে হেরি বসতা যুগল রূপ রাশি। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমঃ। ভালো লাগছে? এরকম প্রতিদিন বাড়িতে আপনি নিজে করবেন, এই কীর্তনটা করবেন। এটা নামহট্ট বইতে আছে। এই কীর্তনটা করবেন আর তুলসী দেবীকে কাছে কি প্রার্থনা করবেন এবং বাড়ির সকলকে নিয়ে করবেন। তাহলে দেখবেন যারা বাড়িতে অসৎ ব্যক্তিও রয়েছে, যারা নেশা করে, যারা অসৎ সঙ্গ করে, যারা দুশ্চরিত্র অসৎ সঙ্গ করে, তারাও দেখবেন আপনাদের সাথে সাথে প্রথম প্রথম হয়তো আসবে না, কিন্তু একটা দিন আসবে তারা এই সৎসঙ্গে মিশে যাবে। তারপরে কি হবে? তারপরে তোমার জীবনটা সুখ নেবে আসবে, কৃষ্ণের সংসার হবে। কৃষ্ণের সংসার হলে কি হবে? সেখানে কৃষ্ণ প্রসাদ পাওয়া যাবে। সেখানে আর অখাদ্য কুখাদ্য থাকবে? কৃষ্ণের সংসারে থাকবে না। সেটা হবে কৃষ্ণের সংসার, আর সেখানে পাওয়া যাবে কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ প্রসাদ যেখানে মেলে সেটাই হলো শ্রীধাম।
সেটাই হলো গোলক বৃন্দাবন ধাম, সেটাই হলো ভগবানের গৃহ। তাহলে সেই বাড়িতে প্রতিদিন যদি এই কৃষ্ণ কথা হয়, তাহলে কি করছো? হরিনাম করছো, কৃষ্ণ কথা হচ্ছে, আর কৃষ্ণ প্রসাদ গ্রহণ হচ্ছে, আর কি করবে? বৈষ্ণব সেবা করবে, বৈষ্ণব সেবা দেবে। এসব বৈষ্ণবেরা আছে, তাদেরকে বাড়িতে ডাকবেন যে আমার বাড়িতে প্রভু একদিন একটু হরিনাম করে দিয়ে আসবেন, চলুন। এখানে সব প্রভুরা আছে, এদেরকে ডাকবেন। এরা গিয়ে বাড়িতে হরিনাম করবে, সন্ধ্যাবেলায় গীতা পাঠ করবে, হরিনাম করবে। এতে করে জীবন হবে সুন্দর, আর বৈষ্ণব সেবা হবে তোমার। তো দামোদর মাসে যদি কেউ প্রাত স্নান করে, তাহলে কি হলো? সমস্ত তীর্থে স্নান করার পূর্ণ ফল লাভ হলো। যদি একটু করে গীতা পড়ো বাড়িতে প্রতিদিন নিয়ম করে, তাহলে আরো ভালো হলো। আর প্রাত স্নান, হরিনাম জপ, তুলসীর সেবা, এগুলো দামোদর মাসে করলে রাধা দামোদরের কৃপা পাওয়া যায়। আর দেখো, এই যে দামোদরকে যে মা যশোদা দড়ি দিয়ে বন্ধন করেছে, এই যশোদা মাকে বন্ধন করা এতটা, কৃষ্ণকে বন্ধন করা যায়? কৃষ্ণকে বন্ধন করা যায়? দড়ি দিয়ে বাঁধা যায় কৃষ্ণকে? তিনি তো ভগবান। ভগবানকে কি দড়ি দিয়ে বাঁধা সম্ভব? সম্ভব নয়। কিন্তু মা যশোদা দেখো দড়ি দিয়ে বেঁধেছে। সে কি করে বাঁধলো তোমাদের তো জানতে হবে, তবে তো বাঁধতে পারবে না। মা যশোদা কি করে বাঁধলো তা তো জানতে হবে, তবেই তো কৃষ্ণকে হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মা যশোদা যে কৃষ্ণকে তার উদরে কোমরের যে দড়ি বাঁধলো, কি করে বাঁধলো বা কি জন্য তাকে বাঁধতে পেরেছে, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে কৃষ্ণকে বাঁধতে গেলে আগে তোমাদের জানতে হবে ভগবানকে কে বাঁধতে পারে, বা সে কি করে বাঁধলো। এই কৌতূহল যদি মনের ভেতরে আসে, তাহলে জানবে তুমি ভগবানকে পাওয়ার চেষ্টা করছো। মা যশোদা যখন কৃষ্ণকে কোমরে বাঁধতে পেরেছে, সেটা হচ্ছে তার কতটা অভিলাষ যে ভগবানকে বন্ধন করেছে। একদিন মা যশোদা তিনি কৃষ্ণের জন্য মাখন কি করছে? মন্থন করছে, দধি মন্থন করছে, যে কৃষ্ণর জন্য মাখন তৈরি করব। কেন না, কৃষ্ণ প্রতিদিন এর বাড়ি ওর বাড়ি মাখন চুরি করে খায়। তো মনে হয় আমার মাখন মনে হয় ভালো লাগে না, আমার বাড়ির মাখন। দাসীরা যখন মাখন তৈরি করে, সেই মাখন আর ভালো লাগে না। সেজন্য মা যশোদা নিজে কি করছে? মাখন মন্থন করছে। মাখন মন্থন করতে করতে কৃষ্ণ এখন ঘুম ভেঙে গেছে। কৃষ্ণ যখন ঘুম ভেঙে গেছে, আর কৃষ্ণ তখন বয়স ছিল 3 বছর 4 মাস, তখন মা যশোদা আর নন্দ রাজা নন্দগ্রামেতে বাস করতেন। এর আগে নন্দরাজ কিন্তু বিভিন্ন ওই বৃন্দাবনের বিভিন্ন জায়গায় জায়গায় বাস করেছেন। কেন জানেন? কারণ কৃষ্ণকে কখনো সে ভগবানের চোখে দেখতো না। আজকে এই গ্রামটা এসে নন্দরাজা বাস করলো, বাড়ি ঘর দর করলো, করার পরে এই গ্রামের লোকেরা সবাই জেনে গেল যে কৃষ্ণ হচ্ছে ভগবান।
আস্তে আস্তে তো জানতে পেরে গেল। তখন নন্দরাজা কি করতো, মা যশোদা কি করতো, প্রতিবাদ করতো যে আমার কৃষ্ণ কখনো ভগবান নয়, কৃষ্ণ হচ্ছে আমার ছেলে। তখন নন্দরাজার কাছে কমপ্লেন করতো, এই গ্রামে আমরা থাকবো না, অন্য গ্রামে চলো। আর অন্য গ্রামে গিয়ে এরকম বাস করতো। তো এইরকম নন্দ গ্রামেতে তখন বাস করছিলেন। তখনই মা যশোদা ওই কৃষ্ণের জন্য নদী তৈরি করছেন। এমন সময় ভগবানের ঘুম ভেঙেছে কৃষ্ণর। কৃষ্ণ ঘুম থেকে উঠেই দেখছে মা নেই বিছানায়। আরে মা কোথায়? আগে বাচ্চা ছেলেদের ঘুম থেকে উঠলেই কাকে খোঁজে? কার খোঁজে? মাকে খোঁজে তো। তো কৃষ্ণ মাকে খুঁজছে বিছানায়, দেখছে মা নেই। আর ঘুম থেকে উঠেই আগে কিন্তু ক্ষুধা পায়। বাচ্চা ছেলেরা ঘুম থেকে উঠলেই তাদের আগে ক্ষুধা পায়। তো বিছানা থেকে কোন রকম নেবেছে, নেবে মা যশোদার কাছে এসছে। এসে বলছে, মা আমাকে খিদা পেয়েছে। মা যশোদা স্তনদুগ্ধ পান করাচ্ছেন কৃষ্ণকে। স্তনদুগ্ধ পান করাতে করাতে আর দেখছে যে উনুনে দুধ গরম হচ্ছিল। দেখছে ওই দুধ উঠলে উনুনের মধ্যে পড়ে যাচ্ছে। দুগ্ধটাও দুঃখ করছে যে কৃষ্ণ যদি আমাকে না খায় তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি এই আগুনের মধ্যে আমার জীবনটাকে আহুতি দিয়ে দেবো। কি করেছে? উঠলে আগুনের মধ্যে পড়ে যাবে। তখনই মা যশোদা কৃষ্ণকে নামিয়ে দিয়েছে, কল থেকে নামিয়ে আর দুধের কাছে গেছে। এদিকে কৃষ্ণ রাগ হয়ে গেছে। বাচ্চা ছেলেকে যখন কেউ খাওয়ায়, খাওয়াতে খাওয়াতে তার যদি পেট না ভরে, যদি নামিয়ে দেয়, কি হয়? রাগ, রাগে রেগে যায় না? কৃষ্ণ তখন কান্না করতে করতে কি করেছে, ওই দুধের হাঁড়ি আর মাখনের হাঁড়ি যা ছিল সব একটা লাঠি নিয়ে সব ভেঙে দিয়েছে। ভেঙে কি করছে, ওখানে সব বাঁদর রয়েছে, বৃন্দাবনে দেখবেন প্রচুর বাঁদর আছে, এখন গেলে দেখবেন ওই বাঁদরদেরকে ননি মাখন ক্ষীর সব খাইয়ে দিচ্ছে। এটাও একটা কাহিনী আছে। যখন ত্রেতা যুগে যখন রামচন্দ্র হয়ে জন্মেছিলেন ভগবান, তখন ওই বানর সেনা কিন্তু সীতা মাতাকে উদ্ধার করার জন্য কি করেছিল? রামচন্দ্রের সহযোগিতা করেছিল। তখন ভগবান ওনাদের কথা দিয়েছিলেন যে আমি তো এখন বনবাসী, আমি তোমাদের কিছু সেবা করতে পারছি না, কিন্তু আমি কৃষ্ণ রূপে দাপর যুগে মথুরায় বৃন্দাবনে আমি বসবাস করব, তখন তোমরা আসবে, তোমাদেরকে আমি অনেক সেবা করব। ভগবান ভক্তের সেবা করে, ভগবান দেখিয়ে দিয়েছেন। আর কৃষ্ণ সেবা, কৃষ্ণ কিভাবে সেবা করেছে, সব বানরদেরকে নিয়ে এসে নিজের বাড়ি থেকে মাখন ক্ষীর ননি সব খাইয়ে দিচ্ছে। এখন মা যশোদা চলে আসছে, আরে কৃষ্ণ তুই এত দুষ্টু হয়েছিস, নিজে তো খেয়েছিস খেয়েছিস, ভেঙে দিয়েছিস, আবার বাঁদরদেরকে সব খাইয়ে দিয়েছিস। তো কৃষ্ণ দেখছে মা তো রেগে গেছে, এবার আমাকে পিটাবে। কৃষ্ণ দৌড়েছে, আর মা যশোদা তার পিছনে পিছনে দৌড়াচ্ছে লাঠি নিয়ে। আরে যে জগৎ, সারা জগতের মানুষ, সারা জগতের দেব দেবী, এমনকি ব্রহ্মা পর্যন্ত যাকে ধরার জন্য আকুল হয়ে রয়েছে, সেই ভগবানকে মা যশোদা লাঠি নিয়ে দৌড় কাটাচ্ছে। কত আশ্চর্যকর ঘটনা না? সেই কৃষ্ণ যখন ধরা দিলেন মা যশোদাকে, মা যশোদার সঙ্গে সঙ্গে ধরে বলছে চল তোকে বেঁধে রাখবো, বলে ওই বাঁধতে গিয়েছে। আর কৃষ্ণকে যখন বাঁধছে, বাঁধতে যায় 2 আঙ্গুল দড়ি ছোট। মা যশোদার ঘরে অনেক দড়ি ছিল, মা যশোদার 9 লক্ষ গাভী ছিল মাত্র। অঙ্কটা বুঝতে পারছেন তো? 9 লক্ষ গাভী মানে 9 লক্ষটা গাই মাতা ছিল। তাহলে কত দড়ি ছিল? ওই দড়ি নিয়ে আসছে, কৃষ্ণকে বাঁধতে যায়, 2 আঙ্গুল ছোট। আবার দড়ি নিয়ে আসে, আবার বাঁধতে যায়, আবার 2 আঙ্গুল ছোট।
অবশেষে এই 2 আঙ্গুল ছোট হতে হতে যখন মা যশোদা একদম আর পাচ্ছে না, তখন ক্রন্দন করছে, কাঁদছে। তুই কি ছেলে রে, তুই কি ছেলে, তোকে বাঁধতে যতবার যাই ততবারই দড়ি ছোট। তাহলে লোকেরা বলে যে তোর ছেলে মায়াবী, সত্যি কি তুই মায়াবী? কাঁদছে, কাঁদছে আর কৃষ্ণকে বলছে। যখন কাঁদছে তখন তার মধ্যে প্রেম বর্ষিত হচ্ছে, ভগবানের প্রতি মা যশোদার প্রেম বর্ষিত হচ্ছে। কাঁদলে প্রেম বর্ষিত হয় তো? তুমি যদি ভগবানের কাছে এসে কান্না করো, কাঁদো, তাহলে কি হয়? ভগবান তোমার দুঃখ কখনো ফেরায় না। তুমি লোকের কাছে গিয়ে কাঁদবে, তোমার বাড়িতে অশান্তি হয়েছে, তুমি লোকের কাছে গিয়ে কাঁদবে, তোমার অশান্তি আরো বেড়ে যাবে। তোমার দুঃখটা কি করে বেড়ে যায় তারা সেই কৌশল তোমায় শেখাবে। কিন্তু ভগবানের কাছে গিয়ে যদি তুমি কাঁদো, ভগবান তোমায় দুঃখটা নিবারণ করে দেয়। ভগবান সব ভক্তদের দুঃখ নিয়ে নেয়, নিয়ে তাদেরকে সুখ দেয়। তো মা যশোদাকে সেই রকম সুযোগ দিয়েছে। বলছে ভক্ত যদি আমায় বাঁধতে চায় আমি তাতেও রাজি। যিনি জগৎপতি, যিনি জগতের মালিক, যেনার ঐশ্বর্যের কোনো তুলনা নেই, শেষ নেই, যেনার রূপের কোনো শেষ নেই, যেনাকে সাকার নিরাকার রূপে গোটা পৃথিবীর মানুষ পুজো করে, কি খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, শিখ, জৈন, আর আমরা সনাতন ধর্ম অবলম্বী, আমরা তো ভগবানকে স্বচক্ষে দেখে আমরা পুজো করি, কিন্তু অন্য ধর্মের লোকেরা নিরাকার রূপে পুজো করে। ভগবানের রূপটাও তারা জানে না। সেই ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি কি দিয়ে? না প্রেম আর ভক্তি দিয়ে। বস, প্রেম দিয়ে আর ভক্তি দিয়ে। ওই যে 2 আঙ্গুল ছোট ছিল, একটা হলো প্রেম, দ্বিতীয়টা কি? প্রেম আর ভক্তি। এই প্রেম ভক্তি দিয়ে তুমি যদি ভগবানকে বাঁধো, তাহলে ভগবান তোমার হৃদয়েতে বাঁধা পড়বে। তো আজকে সবাই সকলকে অনুরোধ করব, এই যে ভগবানের যে বাঁধা, কোমরে দড়ি বাঁধার যে রূপ, আজকে মন থেকে, হৃদয় থেকে ভক্তি দিয়ে আর প্রেম দিয়ে ভগবানকে প্রদীপ নিবেদন করবে। এখানে লীলা কথা সমাপ্ত করলাম। আমরা একটা কীর্তন গাইব, সেই কীর্তনের সাথে সাথে আপনারা প্রদীপ নিবেদন করবেন। তার সঙ্গে সঙ্গে আমরা দীপদানের পরে এই প্রদীপগুলোকে নিয়ে এখান সেখানে ছড়াছড়ি করবেন না। ওই ওই যে ওইখানটায়, যেখানটায় লাইন দেওয়া আছে, যেখানে ব্যারিকেড করা আছে, ওই ব্যারিকেডের পাশে প্রদীপগুলো নিয়ে গিয়ে ওখানে রাখবেন। এখানে প্রদীপ দেখাবেন আর ওই সামনের দিকটায় করে একটা ফাঁকা জায়গা করে রাখবেন। গোপাল প্রভু চলে আসুন। গোপাল প্রভু চলে আসুন। গোপাল প্রভু Hello, 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 hello.
কৃষ্ণ